একজন বিয়ে করছে তো 9 খান বিয়ে করছে। কয় খান? বাসর ঘরে যা মনে মনে চিন্তা করতেছে যে আমি ভালো জিনিসই পাইছি। তো বাসর ঘরে যাও মন আনন্দে গান গাইতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলতেছে আজকে বাসর ঘর, কত রকমের দুঃখে সুখের কথা আছে, কত রকমের ইবাদত আছে, আর এ মনের আনন্দে গান গাইতেছে। কি ব্যাপার, তুমি গান গাও কে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয় ও সব বনাইছে, আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ তখন একটু পরে ওরির সুরে সুর মিলিয়ে বউ তখন বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্বামী কয় কে রে? আমার আবার পাল্টা জবাব দিস, ব্যাপার কি? তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। ও আমার আগে 9টা, তোর দিয়ে 10টা। কানের বগল দিয়ে আল্লাহ আমাকে বাঁচাইছে, তোর 9টা আমার 10টা। তোমাদের এই অবস্থা যদি হয়, তোমাদের মনে করবে যে আমি ভালো জিনিস পাইছি না। তুই যদি 11টা প্রেম করে থাকিস, যদি 11টা মহিলা ঠকা থাকিস, তোর বউ যে হবে সে 14টা ঠকাইছে, তো 15টা হিসেবে ধরছি না। না এখন তো ঠিক করবে। পাগল মনে দম ফুরালে বুঝবি কে আপন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা দই মাটির কলে শুয়ে কামলিওয়ালা, জোরে জোরে বলুন মারহাবা। আরো জোরে, জোর হইল না। মদিনা দই মাটির কলে শুয়ে কামলিওয়ালা, তবু নূরে তামাম জাহান হইল উজালা। ও গো কামলিওয়ালা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি, জোরে কোন মারহাবা। সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি, গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহ বাড়ি। দুনির দরাসারি বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজাবে হাসানাত জামিয়া খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কনে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
বহু দূরে মদিনায় আমি কেমনে যাব জানি না আল্লাহ বহু দূরে মদিনা আমি কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, দিদারে ওলামায়ে কিরাম, একটু আগেই আলোচনা করেছেন আমার নাতি হযরত আল্লামা মাওলানা দিলওয়ার হোসেন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে করেন আমিন। উপস্থিত সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শোনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দানিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট্ট ভাইয়েরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? যারা এখনো আসতে পারেন নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, অথবা আসবে কি আসবে না এইরকম চিন্তা ভাবনা করছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাড়তেছে। ওই জিত চাই বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই। ঘুম পার আল্লাহ থেকে ঘুম পারবেন, কার কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতে করতে হবে। সিল্লে কর ঠিক কিনা? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তির দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছেন, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আর সে আজিম পর্যন্ত চলে যেত। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখও দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দ্বারা আমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি, তারাই শুধু দুই হাত টান টান করে দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে উল্লাপাড়া থানার এক প্রান্তরে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার রব, আমার মুনিব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া আছে, আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ।
আমরা এমন একটা জায়গায় আসছি, এটা হলো বেহেশতের বাগান। না না, সুবহানাল্লাহ বলা লাগবে কে? সুবহানাল্লাহ বলবেন বাড়িওয়ালার কাছে বসে, এনে সুবহানাল্লাহ বলবেন, তার মানে ওখানে যা বলবেন সুবহানের মা বুলবুলির মা, সুবহানের মা বুলবুলির মা, একটা নাকি পাবেন না। খালি মোল্লাদের ভরসায় থাকে, মোল্লারা কখন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে বলবে তখন থাপা দিয়ে বলবে। না, ইলেকশন আসলি তো ওটা বলা লাগে না, জোরসে বলো আরো জোরে, ভাত খাও নাই, কাপড় খুইলে খুইলে রে খুইলে, তখন পারে। হ্যাঁ হ্যাঁ, ও খারাপ দেখে মুড়তেছে, আর তুমি কি করতেছে? ও চা দেখতেছে, একটা সাউন্ড দেওয়া যাবে না। তাহলে এটা বেহেশতের বাগান। এই বাগানের মধ্যে সব মানুষ আসতে পারবে না, মসজিদ ঘরে নামাজ পড়বার জন্য সব মানুষ যাইতে পারে না এইরকম। কারণ এইরকম মসজিদে যাওয়ার মতো, নামাজ পড়বার মতো নসিব তার থাকতে হবে। কথা কন? কারণ ভালো কাজে সব মানুষ কি যাইতে পারে না। কারণ নামাজ হলো বেহেশতের চাবি। কিয়ামতের ময়দানে যার নামাজ আছে তার সে জান্নাতের চাবি পাবে, যার নামাজ নাই তার চাবি নাই। নামাজ আছে ঈমান আছে, নামাজ নাই ঈমান নাই, ও যতই ভালো মানুষ হোক না কেন। অনেক লোক বলে যে নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে। আমি বলি ঈমান তো নামাজই নাই, তোর ঈমান আছে আর কোথায়? না, ঈমানের প্রথম শর্ত হলো নামাজ রাখা লাগবে, নামাজ পড়া লাগবে। কি কর? নামাজ যদি না থাকে তাহলে ওর ঈমান থাকে কোথায়? জীবনে কোনোদিন মসজিদে যায় নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ওই লোকটা মারা গেছে। আর একজন বলে লোকটা মারা গেছে, লোকটা খুব ভালো ছিল। না না, ভালো ছিল, তুই যে একাজে দালালি করলি, ও জীবনে মসজিদে ভালো কাজে যাওয়া দেখছিস? জীবনে কোনোদিন কোরআনের মাহফিলে যাওয়া দেখছিস? আর দালালি যে করলে একক তো খাবারের জন্য, লোকটা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, মসজিদে যায় নাই, ভালো কাজে যায় নাই, ওই লোকটা মরে গেছে কবরের পাশে দাঁড়াইয়া। কবরের পাশে দাঁড়ায়, বাবার কপাল কত সুন্দর রে, কবরটা উড়ছে কি সুন্দর, মনে হয় যে ওই লাশেক শোয়ানোর আগে অস্থিত করে শোয়া গেলে। কথা কয় না? এই যে ধনী মানুষের 500 বছর আগে গরিব মানুষ বেহেশতে যাবে। এখন তো গরিবের সুবহানাল্লাহ জোরে কর কথা, জোরে কর। ধনী যারা আছে ওরা আর সুবহানাল্লাহ বলবেন না। যে গরিব মানুষ আমার আগে এই দুনিয়ার ভিতরে ধনী হলাম আমি, আর আমাদের আগে গরিব মানুষ 500 বছর আগে বেহেশতে যাবে। কারণ কিসের লেগে যাবে জানেন? এই যে গ্রামের একটা লোক মারা গেল, ওই ধনী ব্যক্তি জীবন ভরা গরিবের মাথার উপরে কাঁঠাল দিয়ে রোয়া খাইছে, পড়ার ছবি দখল করে নিয়ে খায়া দায়া পেট বুড়ির মতো বানায়া, এরপরে মারা গেছে। মরার সময় করে পায়খানা করে পিসাব করিয়া সিটা শুয়েছে। ও গোসল করায় কেটা? গ্রামের কোনো মারছেন, কোনো ধনী ব্যক্তি গোসল করেছে কোনোদিন দেখছেন? কথা কয় না, দেখছেন? গোসল করায় কে? ওই যে কামলা বিক্রি করে খায়, যে ব্যান চালায়, ওই যে গোসল করে, ও জীবন ভরা খাইছে, আই গিয়ে ও গিয়ে পাই দিয়ে পুজো করে মেঘটানি করে বানাচ্ছি। ওই গরিব যা ওকে গোসল করা, কবর খনন করে। একটা মার্সেনের ছেলে, এমপির ছেলে, মিনিস্টারের ছেলে কবর খনন করছে কোনোদিন দেখছেন? না। কথা কয় না। হক কথা সায় দিতে আপনাদের অসুবিধা আছে নাকি? কোনোদিন দেখছেন? তাহলে এই কাজগুলো করে কারা? তাহলে গরিব মানুষ ধনীর 500 বছর আগে যদি বেহেশতে যায়, ওই ধনী মানুষ কিছু করতে পারবে? এইরকম অনেক কাজ গরিবের চাইতে ধনী ব্যক্তি, ধনীর চাইতে গরিব মানুষ বেশি করে। এই জন্য আল্লাহ ধনীর চাইতে গরিব মানুষকে 500 বছর আগে বেহেশতে দিবে। এই দুনিয়ায় যতগুলো প্রভাবশালী লোক ছিলেন, তারা ইসলামের বিরোধিতা করছে, গরিব মানুষ আগে কলমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্যই আল্লাহ রাসূল বলেছেন যে ধনী ব্যক্তির 500 বছর আগে আমার আল্লাহ তাআলা
গরিব মানুষকে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ কে জোরে কর। কারণ ভালো ভালো কাজ ওই গরিবের আছে। মসজিদ যদি যাই দেওয়া লাগে ওই গরিব মানুষই যাই দেয়। ধনী ব্যক্তি যা খায়, এই চোখে দেখতেছিস না ময়লা পড়ছে, কথা কয় না। যাই দেখে ওই গরিব মানুষ, মার্সেন যা যাই দেয় না। ধনী ব্যক্তি গরিব মানুষ, গরিব মানুষ বেহেশতে যাবে না, ধনী ব্যক্তি বেহেশতে যাবে। ওর হিসাব দিতে হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ধনী হলো আল্লাহর সৃষ্টি, গরিব হলো বাদান আল্লাহর সৃষ্টি। কারণ এই ধনীর চাইতে গরিব মানুষ এই জমিনে মানুষের খেদমত করে বেশি, এরপরে মানুষের সাথে সুন্দর ব্যবহার করে বেশি। ধনী ব্যক্তি যদি হয় তার টাকার শক্তি আছে, গোষ্ঠীর শক্তি আছে, এরপরে পাঠির বাদান ক্ষমতা আছে, মানুষের সাথে দুর্ব্যবহার করাই বাদান স্বাভাবিক। আর গরিব মানুষ বলে ও আমাকে দুই সাইড দিয়ে গালি দিয়ে চলে যান, আমি আর প্রতিবাদ করব না। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, গরিব মানুষ যদি কিছু বলে ধনী ব্যক্তি করে ওঠে, তাকে গালি দেয়, তাকে মারার জন্য যায়। আর ধনী গরিব মানুষ বলে ইন্নামা সাবিরিন, আল্লাহ ধৈর্য দাও। আল্লাহ বললেন যারা ধৈর্য ধরে ওই ধৈর্যধরী ব্যক্তির সাথে আমার আল্লাহ থাকে। যেরকম সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করুন। টাকা থাকলেও হজ করা লাগবে। অনেক মানুষ নামাজ পড়তে যায়। আমি একজন ধনী ব্যক্তি, আল্লাহ কোটি কোটি টাকা দিয়েছে, আমি যদি মসজিদে নামাজ পড়তে না যাই তাহলে মানুষ আমার খারাপ বলবে। এই আপনার এই এটিসি নিয়ে যদি নামাজ পড়তে যায়, আল্লাহ আমারে কোটি কোটি টাকা দিছে, আল্লাহ কোটি কোটি পয়সা দিছে, আমি যদি হজ না করি মানুষ বলবে এত টাকা থাকতেই মানুষ তো হজ করে না। এই জন্যই লোকটা বাদান হজ করে আসছে, মানুষ আমারে হাজি বলুক এই উদ্দেশ্য করে যদি হজ করে, ওর নামাজ আর রোজা হজ আল্লাহর দরবারে কবুল হবে না। অনেক মানুষ আছে, আমি ধনী ব্যক্তি যদি বড় গরু কোরবানি না দেই মানুষ আমাকে ধিক্কার দিবে, মানুষ খারাপ বলবে, আমার ইজ্জত চলে যাবে। ইজ্জত প্রতিষ্ঠিত করবার জন্য যেই মানুষটা গরু কোরবানি করবে ওই মানুষের নামাজ রোজা হজ যাকাত কোরবানি কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিছু অসুবিধা হয়েছে বাপ? আমার ভাইয়ের আমার প্রয়োজন হলে পর্দা তুলে দেন, তুলে দিয়ে কিছু পাইরে দেন, বসুক। এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? সবাই সামনের দিকটা এগিয়ে আসেন, একটু আগা আসেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মানুষরা সকালবেলা ফজরের নামাজ পড়িয়া কম করে হলো বাদান আপনার 3টা আয়াত তো যদি হয় কোরআন থেকে তেলাওয়াত করিয়া, ফজরের নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করিয়া ওই লোকটা যদি কাজের তালাশে বের হয়, রিজিকের তালাশে বের হয়, আল্লাহ নবী বললেন ওর রিজিকের জামিনদার জিম্মাদার হলো আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। নবীর এক সাহাবী হযরতে আসওয়াদ, আপনার কালো মানুষ বিয়ে করবে, কোন মেয়ে তাকে লাইক করে না, তারে পছন্দ করে না, কারণ ওই মানুষটা কালো বলে। কারণ আমি মাঠের মধ্যে মারি খায়া যাচ্ছি, কালো বলে মাঠের মধ্যে মারি খায়া যাচ্ছি। কথা বুঝতেছেন না? এলেম কালাম গলার কণ্ঠ সুর আল্লাহ যতটুকু দিছে মানুষের মধ্যে ধরান যায়, কিন্তু চেহারা থেকে মাঠে মারি খাওয়া যাচ্ছে। না না, হাসেন না। আয়নার কাছে যা যদি আমি আয়নার দিকে তাকাই, আমি মনে করি যে আমার সাইতে কুচ্ছি আর কালো মানুষ আল্লাহর জমিনে হয় না।
লা ইলাহা, হ্যাঁ তাড়াতাড়ি বসে পড়েন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনেন, এদিকে তাকান, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, আর আমি আগেবার বলবোই কোথায় কর জায়গায় নেই, তারপর জায়গায় নেই। তারপরে এক ভাই আর এক ভাইকে বসার সুযোগ করে দিলে আপনাদের জান্নাতের জায়গা প্রশস্ত করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, প্রয়োজন হলে জুতো হাতে নিয়ে দাঁড়াইয়া সামনে এসে ফাঁকা জায়গা পুরো করেন, পিছনের ভাইদেরকে বসার সুযোগ করে দেন। 1, বসবে কোথায়? হ্যাঁ জায়গায় নেই। 2, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাদের জান্নাতে জন্য কেমন শিক্ষা দেয়, যখন আমি কি যেন বলতেছিলাম, কালো সাহাবী হযরতে আসওয়াদ কালো সাহাবী। এই মানুষটা কালো বলে এই জমিনের কোনো মানুষ তাকে, কোনো মেয়ে তাকে লাইক করে না, পছন্দ করে না। দেখবেন আপনার যদি 5টা ছেলে থাকে, 2টা যদি ছেলে থাকে, ছেলেকে যদি বিয়ে করাতে যান, ঘটককে বলে ভাই যান কালো মেয়ে কিন্তু আমার ছেলেকে, আমার ছেলের সাথে কালো মেয়েকে আমার ছেলে কিন্তু বিয়ে করাবো না। মেয়ে যদি কালো হয় ওই মেয়ে আমি নেব না। আমি বলি ওই আর একজনের মেয়ে হলো কালো, তুই কালো মেয়ে নিবি না, তুই যে কালো জন্মাইছিস এই কালো কে নিবে? কি সওয়াল বিয়ে করবে যে কও যে কালো মেয়ে নেবো না, তুই যে জন্মাইছিস আমার সাথে কালো, ওটা নিবে কে? কথা কয় একটু হিসাব করে কয় না, কথা কি আমি অবাস্তব বলতেছি? আচ্ছা এইরকম ছেলের বাবা আছে না নাই? সুন্দরের দিকে যা, খালি সুন্দর, খালি দলা খোঁজো, তাহলে দলাই যদি সবাই খোঁজে, তুই যে কালো জন্মাছিস তোর কালোটা কে নিবে? বড় বড় চোখ করে তাকাচ্ছি যে বাচ্চা অন্তরিত আসল কথা ধরে তুলছে। আমার ভাইয়ের, আমার আসওয়াদ কালো বলে কেউ বিয়ে করতে চায় না। আল্লাহর নবী বললেন আসওয়াদ তুমি কি বিয়ে করেছো? আসওয়াদ বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিয়ের বয়স হয়েছে গো নবীজি, বিয়ে করব, কিন্তু আমি কালো বলে একটা মেয়ে আমাকে পছন্দ করে না, আমাকে লাইক করে না। ও নবীজি আমি কেমন করে বিয়ে করব? আল্লাহর নবী বললেন সাহাবী রে, আমি নবী তোমার বিয়ার গটকালি করতে চাই, যেরকম সুবহানাল্লাহ। জুলাইখা ইউসুফের জন্য বাদান পাগল হয়ে গেছে, ইউসুফের কাছে যায় বারবার বাদান প্রেম নিবেদন করে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বাদান আপনার এটা প্রত্যাখ্যান করে। জুলেখা বলে ওরে ইউসুফ দিওয়ানি, রুতে রুতে গেল রে মোর জুয়ানি, রুতে রুতে গেল রে মন জুয়ানি। জুলেখা বলে ওরে ইউসুফ সামালো, চবল গুলগুল চবল গুলগুল চবল গুল। এবার এই জুলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে যা বলে ইউসুফ রে তোমাকে আমি ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম বাদান লাইক করে না। এবার জুলেখা একটা বুদ্ধিতে উপনীত হয়ে গেলেন, ইউসুফ নবীকে একটা রুমের মধ্যে বাদান ঢুকাইছে, রুমের মধ্যে ঢুকাইয়ে আপনার ঘরের দরজা গুলি বাদান বন্ধ করে দিছে। দেওয়ার পরে বাদান শরীর থেকে গায়ের কাপড় সুপুর যা ছিল সব কিছু বাদান খুলিয়া উলঙ্গ হইয়া জুলেখা ইউসুফ নবীর কাছে বলে লাহাই তালাক, ইউসুফ রে আমাকে খুশি করো, তুমি আনন্দিত হও। ইউসুফ আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলতেছে কলা মাশাআল্লাহ, আল্লাহ এই নারীর কবল থেকে তুমি আমারে হেফাজত করো, চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ।
জুলেখা বলে ওরে ইউসুফ দিবানি রুতে রুতে গেল রে মন জুয়ানি রুতে রুতে গেল রে মন জুয়ানি জুলেখা বলে ওরে ইউসুফ সমাগম সবল গুল গুল সবল গুল গুল সবল গুল সিল্লে এখন মারহাবা এই জুলেখা এত সুন্দরী মহিলা ইউসুফ আলাইহিস সালাম একটা বারের জন্য ইউসুফ আলাইহিস সালাম জুলেখার মুখের চেহারার দিকে বাদান তাকায় নাই ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল আল্লাহ এই নারীর কবল থেকে আমারে বাঁচাও বিশ্ব সুন্দরী জুলেখা চারজন মহিলা এই পৃথিবীর ভিতরে বাদান বিশ্ব সুন্দরী তার মধ্যে একজন হলো বিশ্ব সুন্দরী হযরতে ইউসুফ আলাইহিস সালামের বিবি হযরতে জুলেখা সিল্লে এখন মারহাবা এই সুন্দরী মহিলা জুলেখা ইউসুফ নবীর ভিতরে ঈমান আছে বিদায় ইউসুফ নবীর ঈমান নষ্ট করতে পারে নাই আর আমাদের দেশের নারী আছে এটা নারী না এটা হলো টাটা গাড়ি আপনার সুন্দরী যুবক দেখলে বাদান ঠোঁটে লিপস্টিক লাগাইয়া কয় আমারে চাইয়া দেখো দুনিয়া ভুলে যাবে হায় দুনিয়া ভুলে যাবে ওয়া 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 এ বাংলাদেশের নারী রে যেই যুবকের ভিতরে ঈমান আছে ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ যার ভিতরে আছে ওই যুবকের কাছে যাইয়া ওই যুবকের ঈমান নষ্ট করা যাবে না তোমার একটু শরীর ভালো আছে ঠোঁটে লাগাইছা লটকে পিস এই যদি যুবক দেখলে দেখাও দাও তুমি বাদান চিজ তুমি তো নারী না তুমি হলো পান্তা খাওয়া সেরি যখন কথাও কয়া সাহস পায় না যখন ঠিক কিনা এখন না ঠিক করতেছে না না জাহি দেওয়া লাগবে না তোমার তুমি বাড়ির যা জাহি দিও ওই এখানে যাহাবের লেগেছি আমার ভাইরা আমার নবী বললে আসরাত রে আমি তোমার বিয়ার গতকালি করতে চাই আসরাত বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি গতকালি করবেন গো নবীজি আপনি গতকালি করিয়ে যেই মেয়েটাকে চয়েস করবেন পছন্দ করবেন ও নবীজি আমি ওই মেয়েটাকে বিয়ে করব আল্লাহর নবী বাদান চলে গেলেন বাদান আপনার মক্কা মদিনার মধ্যে যেই মেয়েটা বেশি সুন্দরী যারে বলা হয় হুরে মদিনা এই হুরে মদিনার কাছে যা বলতেছে হুরে মদিনা আমি তোমার বিয়ার গতকালি করতে চাই হুরে মদিনা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বিয়ার গতকালি করবেন গো নবীজি যেই যুবকটাকে আপনি পছন্দ করবেন আর যেই যুবকটাকে চয়েস করবেন যেই যুবকের সাথে আপনি আমারে বিয়ে দিবেন ও নবীজি ওই যুবকটাকে আমি বিয়ে করব সিল্লাইয়া কর মারহাবা আমার নবী নিজে গতকালি করছে আর আমাদের দেশে ঘটক নামে দালাল আছে ছেলের বাড়ি যা বলে এমন একটা ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে নিয়ে আসছি কারণ 10 গ্রামের ভিতরে ওই রকম ছেলে খুঁজে পাবে না কারণ ওই ছেলে একদিন মদ খায় সারাদিন বাদান শৈতান পায় না মানে বলতেছে এইরকম মানুষ আর খুঁজে পাবে না মেয়ের বাড়ি যা বলে ছেলের বাড়ি যা বলে এমন একটা মিয়া তোমার ছেলের বউ হয়ে আসবে এটা হলো তোমার ছেলের ভাগ্য কারণ এই মিয়ার মতো মিয়া 10 গ্রাম খুঁজে পাবে না বিয়ের আগে 2 সন্তানের মা হয়েছে কারণ কেন হয়েছে এটা হলো মোবাইলের যুগ মোবাইলের মধ্যে বাদান আপনার যুবক যুবতীর প্রেমার ভালোবাসা করতে করতে প্রেমের বাদান সেঞ্চুরি করছে সিল্লেখন ঠিক কিনে ও তোমার কাছে
কাছে ফোন করিলে, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং। ও ডার্লিং কার সাথে করিতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করো তুমি ফিল্ডিং। তোমার কাছে ফোন করিলে, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং। কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করো তুমি ফিল্ডিং। তাহার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে, আব্বার পরে বড় বোনে আমারে ফোন দিয়াছে, আমারে ফোন দিয়াছে। তার সাথে দেখা হলে বলে আব্বাই ফোন করিয়াছে, আব্বার পরে বড় বোনে আমারে ফোন দিয়াছে। এইভাবে কত করবে সিডিং, কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। এই যে কথা কয় না, কথা কয় না। ও যে নামাজ রোজা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করিলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। ও যে নামাজ রোজা দাঁড়ে না, মোবাইলে ব্যস্ত, স্বামী ফোন করিলে পারে, কথা কয় না সে তো, কথা কয় না সে তো। স্বামী বলে পানির বিবি কত ভালোবাসি আমি, স্বামী বলে পানির বিবি তোমায় ভালোবাসি আমি, তোমার কাছে ফোন করিলে থাকো শুধু ওইটিং, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং। কার সাথে করতে আসছো তুমি ফিল্ডিং, ও ডার্লিং কার সাথে করো তুমি ফিল্ডিং। তোমার কাছে ফোন করিলে, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং। কার সাথে করতে আসছো তুমি ফিল্ডিং, চিল্লাইয়া বলুন ঠিক কিনে। আল্লাহ নবী বললেন ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলি চবর্ষিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হয়ে গেছে। খারাপ লাগতেছে? যদি ঘন্টাখানি আলোচনা করি, এইরকম বক বক যদি করি, শোনার জন্য রাজি আছেন তো ইনশাল্লাহ? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা ভালো আছে, যে তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যে তোলেন নাই বুঝে তোলেন, অর্থাৎ দুই দলই ঠিক আছে। সাইজ সুইজ তো করিয়ে দেয় নি কল। ভাই চলে যাচ্ছেন, শোনা যায় না, বুঝলেন না? ওই সাইডে সাউন্ড যায় না, দেখেন ওই দিক গুলো সাউন্ড যায় না, দেখেন তো সমস্যা। আমার ভাইরা আমার এদিক তাকান, আলেম মানুষ যদিও কালো হয়, আলেমের চেহারার দিকে তাকালে সগিরে গুণ আল্লাহ মাফ করে দেয়। কিছু লোক আমার দিকে তাকাছে এইরকম, মানে কালো মানুষ যে আমি, কয় 100 দেখছেন? আমার ভাইরা আমার, এবার আমার নবী, এবার ওই মহিলা হুরে মদিনা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই যুবকের সাথে আপনি আমাকে বিয়ে দিবেন, আমি তার বিয়ে করব। আমার নবী বাজান নিজে বাজান গটকালি করছে, আর আমাদের দেশে গটক আছে, আপনার গটক নামে দালাল আছে, টাকা ছাড়া বাজান বিয়ে করায় না। আমার নবী গটকালি করছে, জীবনে একটা টাকাও নেয় না। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান গটকালি করছেন, একটা টাকাও নেয় নাই। নবীর অনেক সাহাবী গটকালি করেছে, বাদান টাকা নেয় নাই। জোরকান মারহাবা। আমার ভাইরা আমার, এবার আমার নবী
আসওয়াতের কাছে যা বললেন, আসওয়াত তোমার ভাগ্য ভালো, কারণ মক্কা মদিনার মধ্যে সুন্দরী মহিলা যারে হুরে মদিনা বলা হয়, ওই হুরে মদিনা তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। এবার আসওয়াত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হুরে মদিনা বুঝি না, কালো বুঝি না গো নবীজি, ওই মেয়েটাকে আমি বিয়ে করব যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে, 4টে গুণে যদি গুণান্বিত হয় আমি ওই মেয়েটাকে বিয়ে করব। যারা ছেলের বাবা স্যার, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা আপনারা ওই ছেলে, আপনার ছেলের সাথে ওই মেয়েকে আপনি বিয়ে দিবেন যেই মেয়ে, যেই যুবক, যেই মেয়েটার ভিতরে 4টে গুণ আছে, 4টে গুণে গুণান্বিত যদি থাকে, ওই মেয়েটাকে যদি আপনার ছেলের বউ বানাইতে পারেন, আপনার ছেলের জীবনে সুখ আর শান্তি আসবে, মৃত্যুর পরে দুইজনই জান্নাতি হবে। কয় গুণ? আর আমাদের দেশের মেয়েদের গুণ তো চতুর্দিকে জমজম জমজম করতেছে, হাতে জমজম, পায়ে জমজম, সিনা কম কম করতেছে, হাতে জমজম, পায়ে জমজম, সিনে কম কম করতেছে, আর হাতে বদন তেরা মেয়েরা হেলে দুলে চলতেছে, চিল্লে এখন ঠিক কিনে। আমার ভাইরা, আমাদের দেশের যুবকেরা ওই মিয়াটাকে পছন্দ করে যেই মিয়াটা জিন্সের প্যান্ট পরিয়ে আবাদান শর্ট কামিজ লাগাইয়া উঁচু জুতো পায়ে দিয়ে রাস্তা দিয়ে আবাদান ঢাস ঢাস করে বাদান হাইটিয়া যায়। যুবকেরা ওই মিয়াটাকে চয়েস করে, পছন্দ করে, আর মিয়ারা ওই যুবকটাকে পছন্দ করে যেই যুবকটা স্কিনের প্যান্ট পরছে, টাইট প্যান্ট পরছে, সামনে তাকাইলে সুন্দরবন, পিছনে তাকাইলে পায়খানা রাস্তা দেখা যায়। আমাদের দেশের যুবকেরা এইরকম পাগল কিভাবে হলো আমার বুঝে আসে না। তুই দেখতেছিস যে ছেলে জিন্সের প্যান্ট কিনছে, ওর সামনেও তাকান যায় না, পিছনেও তাকান যায় না, তুই কোন বিবেকে ওই জিনিস দেখে তুই ওই রকম জিনিস আবার বানালি? ওদের রুচিও নাই, বোধও নাই, একবারে আনছো চাও। সি সি সি, তুই একটা যুবকের দেখলি যে জিন্সের প্যান্ট পরছে, ওর সামনেও তাকান যায় না, পিছনেও তাকান যায় না, মানুষ একবার তাকালে আর জীবনে ফিরে তাকায় না, তাহলে ওর প্যান্ট দেখে ওখান থেকে তোর শিক্ষা নেওয়া উচিত। তুই ওই প্যান্টের ওই রকম ডিজাইনের ওই রকম প্যান্ট আবার তুই কোন বিবেকে ওই প্যান্ট আবার কিনে আনলি? তুই একজন বিয়ে করছে তো 9 খান বিয়ে করছে। কয় খান? বাসর ঘরে যা মনে মনে চিন্তা করতেছে যে আমি ভালো জিনিসই পাইছি, বাসর ঘরে যাও মন আনন্দে গান গাইতেছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ বলতেছে আজকে বাসর ঘর, কত রকমের দুঃখে সুখের কথা আছে, কত রকমের ইবাদত আছে, আর এ মনের আনন্দে গান গাইতেছে। কি ব্যাপার, তুমি গান গাও কে? কয় বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয় ও সব বানাইছে আমার আগে 8টা, কয় তোক দিয়ে 9টা। বউ তখন একটু পরে ওরির সুরে সুর মিলিয়ে বউ তখন বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্বামী কয় কে রে? আমার আবার পাল্টা জবাব দিস, ব্যাপার কি? তখন বউ বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। ও আমার আগে 9টা, তোর দিয়ে 10টা। কানের বগল দিয়ে আল্লাহ আমাকে বাঁচাইছে, তোর 9টা আমার 10টা। তোমাদের এই অবস্থা যদি হয়, তোমাদের মনে করবে যে আমি ভালো জিনিস পাইছি না। তুই যদি 11টা প্রেম করে থাকিস, যদি 11টা মহিলা ঠকা থাকিস, তোর বউ যে হবে সে 14টা ঠকাইছে, তো 15টা হিসেবে ধরছি না। না এখন তো ঠিক করবে। দিয়ে দে। আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শোনো,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মেয়েটাকে বিয়ে করব যেই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে সুবহানাল্লাহ। আমার নবী বললেন আসওয়াদ বলো গুণ 4টা কি? এবার আসওয়াদ বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মেয়েটাকে আমি বিয়ে করব যেই মেয়েটার ভিতরে 4টা গুণের মধ্যে সর্বপ্রথম গুণটা হলো যেই মেয়েটা কোরআন পড়া জানে কিনা সুবহানাল্লাহ। ও নবীজি মেয়েটা যদি কোরআন পড়া জানে তাহলে ওই মেয়েটাকে আমি বিয়ে করব। কারণ কোন মহিলা সকালবেলা ফজর নামাজ পড়িয়া 3টা আয়াত যদি হয় কোরআন তেলাওয়াত করিয়া যদি কাজ করে রান্না বাড়ায় যদি যায় 5 জন মানুষের জন্য যদি রান্না করে 7 জন 8 জন খায়া যাবে ওই রান্নার মধ্যে বা দান খাবারের মধ্যে কমতি পড়বে না। আমার আল্লাহ রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। আমাদের দেশের কিছু মেয়ে আছে বিয়ে বসে কোরআন শরীফ পড়া শেখে বাদান বিয়ে বসার জন্য আর কথা কবিনি না। ছেলের বাবাটা জিজ্ঞেস করে মা তুমি কি কোরআন পড়া জানো? বিয়েটা কয় আমি 6 খতম দিছি। জিজ্ঞেস করলো যে তুমি কি কোরআন শরীফ পড়া জানো? মেয়েটা বলতেছে আমি 6 খতম দিছি, আগে তুই নিয়ে এলে ভাই। তাহলে দেখ কোরআন শরীফের কপালে দুঃখ আছে। তখন ছেলের বাবা বলে মেয়েটা যদি কালো হয় তারপরেও আমি এইটিকে বউ বানা নিয়ে যাব। ও অল্প টাকা দিয়ে নিয়ে আসছে বেটার বউ প্রথম কয়েকদিন ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। শ্বশুর তখন মানুষের কাছে গর্ব করে আর অহংকার করে বলে আমি টাকা পয়সা যদি কমায় না থাকি আমার পুত্রবধূ যদি কালো হয় সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন কোরআন তেলাওয়াত করে আমার আত্মা ভরিয়ে যায়। বউ মনে মনে কয় 2-4-5 মাস যাবে দে। যেই 2-4-5 মাস যখন চলে যায় কোরআন শরীফ সুন্দর করে বাইরে তাকে উপরে রেখে দিয়েছে কোরআন শরীফ থাক তুই থাক, তোর একদিন নেই আমার একদিন, বিয়ে তো আমার হয়ে গেছে, ঠেকায় কি? কোরআন শরীফ পড়া শেখার পরে মেয়েরা কোরআন শরীফ পড়া ভুলে গেছে। 5 বছর 10 বছর হয়ে গেছে কোরআন শরীফ খোলেও না পড়েও না, কোরআন শরীফ পড়া ভুলে গেছে। এইরকম মহিলা বাংলাদেশে আছে না নাই? উল্লামারা আছে। দেখছেন থাপা দিয়ে ধরছি, লোকটার মনে দুঃখ আছে। দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মেয়েটার ভিতরে যদি কোরআন থাকে ওই মেয়েটাকে বিয়ে করব। আল্লাহর নবী বললেন 2 নাম্বার গুণটা কি? ডেকে ডেকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 2 নাম্বার গুণ মেয়েটা 5 জায়গা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। এই গুণটা যদি থাকে তাহলে ওই মেয়েটাকে বিয়ে করব। 3 নাম্বার গুণটা কি? যুবক বললেন আল্লাহ বললেন, যুবকটা বললেন রাসূল গো ওই মেয়েটাকে আমি বিয়ে করব যেই মেয়েটা রাস্তা দিয়ে যায় পর্দা করে যায়। আল্লাহ পর্দার কথা কোরআনের মধ্যে বলছে। নামাজ যেমন আল্লাহ ফরজ করেছে, রমজান মাসে রোজা যেমন ফরজ করেছে, নারীদের পর্দা করা আল্লাহ ফরজ করে দিয়েছে। যখন ঠিক কিনে আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। ও নারীরা জাহিলি যুগে নারীদের মতো অশ্লীল ভাবে রাস্তা দিয়ে চলো না। আমাদের দেশের নারীরা বোরখা পরে টাইট, পিছন থেকে যুবকেরা করে ফাইট। না না যে বোরখা গুনি পরে এত টাইট বোরখা পরে। আগেকার ময় মুরবি বোরখা পড়তো, একটা বোরখার মধ্যে 3-4 জন মানুষ ঢোকা যাইতো, দিলে বোরখা পড়তো। আর এখন এমন টাইট বোরখা পরে মানে এই বোরখার ভিতরে আঙুলও ঢুকান যায় না, মনে হয় গোস্ত বের হয়ে যাবে। এখন কথা কয় না না ঠিক তো কবে এই তোর বাড়িতে কি করছে এখন তো এনে ঠিকই বলতেছে। মানে যত আকর্ষণ মানুষ আকর্ষিত যত না হয় এই সাদা পোশাকে বোরখা পরলে ওই মেয়ের দিকে তাকালে মানুষ আরো আকৃষ্ট হয় যে হারে যায় কি। তারপরে চুমকি এমন জায়গা লাগায় যুবকরা তো তাকাই, বুড়ো মানুষ তাকাইতে বাধ্য হয় না। না এখন তো ঠিক কবে নি।
না কলিও ঠিক না কলিও ঠিক, আমি অঠিক কথা কোন জায়গাটা বললাম কোন তো দেখি। না ঠিক আছে। চুমকি লাগাও, আল্লাহ তোমাকে চুমকি লাগা ছেড়ে দিবে।